রাধে রাধে। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই। চলুন তাহলে আলোচনায়। আমাদের আজকের আলোচ্য বিষয় হল আমাদের জীবনে দুঃখ কেন আসে এবং তার থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় কি। আমরা সকলেই সব সময় সুখী হতে চাই, সুখে শান্তিতে আনন্দে জীবন অতিবাহিত করতে চাই, কিন্তু বাস্তবে কি সবাই সব সময় সুখী হতে পারি? না, পারি না। আমরা তো কেউই দুঃখ চাই না, কিন্তু না চাওয়া সত্ত্বেও আমাদের জীবনে দুঃখ আসে কেন? সাধুগুরু বৈষ্ণবজনের মুখে যেরকম শুনেছি তাকে আধার করে সেই বিষয়টা সম্পর্কে সংক্ষেপে বলার চেষ্টা করছি। আমাদের জীবনে দুঃখ আসার প্রধান কারণ হল ভগবত বিমুখতা। আমরা সুখ চাই কারণ আমরা সুখ সিন্ধু ভগবানের অংশ বলে। আমরা শান্তি চাই কারণ ভগবানের এক নাম হচ্ছে শান্তাকারম। শুনেছেন নিশ্চয়ই, শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম। লাইনটি বিষ্ণু সহস্রনামের একটি লাইন। যাই হোক, তো আমরা সেই শান্তাকারমের অংশ বলে শান্তি চাই, কেউ অশান্তি চাই না। ভগবানকে আনন্দ সিন্ধুও বলা হয়। তো আনন্দ সিন্ধুর অংশ বলে আমরা আনন্দ চাই, কেউ দুঃখ চাই না। কিন্তু যিনি সমস্ত সুখ শান্তি ও আনন্দের উৎস এবং আমাদেরও উৎস এই জন্য বললাম কারণ সমস্ত জীব তো তারই অংশ, আর যেহেতু আমরা তার অংশ তাহলে তিনি তো আমাদের উৎস হলেন, তাই না? কিন্তু দেখা যায় কি, যিনি আমাদের এবং সমস্ত সুখ শান্তি ও আনন্দের উৎস, আমরা তাকেই ভুলে গেছি। তার থেকে বিচ্ছিন্ন হয়ে এই দেহটাকে আমি এবং এই দেহ সম্পর্কিত সংসারের বিষয়কে আমার মনে করে আমরা সংসার থেকে সুখ শান্তি এবং আনন্দ পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছি। কিন্তু তাতে কি হবে? পাওয়ার হাউসের কারেন্টের মেইন তারটাকে বিচ্ছিন্ন করে আমরা যদি ঘরে বসে ফ্যানের হাওয়া খেতে চাই, ফ্রিজের ঠান্ডা জল খেতে চাই, বাল্ব জ্বালিয়ে ঘর আলো করতে চাই, পারবো কি? পারবো না তো। যদিও এসবের জন্যে জেনারেটর ইনভার্টার এসব অস্থায়ী বিকল্প ব্যবস্থা রয়েছে, কিন্তু জীবনে প্রকৃত এবং স্থায়ী সুখ শান্তি আনন্দ পাওয়ার জন্য তো বিকল্প কোনো ব্যবস্থা নেই। ব্যাপারটা আরেকটু বিস্তারিত করে বলছি। ভগবানের অনন্ত শক্তির মধ্যে একটি হল মায়া শক্তি। এই মায়া শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আমরা সম্পূর্ণরূপে নিজের পরিচয়টাই ভুলে গেছি। এটা হচ্ছে আমাদের জীবনে দুঃখ আসার অন্যতম কারণ। তাই আগে নিজেকে জানতে হবে। দেখুন, মাথা ব্যথা করলে আমরা কি বলি? আমার মাথা ব্যথা করছে।
পায়ে যদি কিছু হয় তখন কি বলি, না আমার পায়ে ব্যথা করছে। শরীরটা খুব খারাপ লাগলে বলি, আমার শরীরটা না আজ খুব খারাপ লাগছে। তাহলে দেখা যাচ্ছে কি, সবে আমার বলছি, আমার মাথা, আমার পা, আমার শরীর, এখানে তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে আমিটা অন্য কেউ। আর এই আমিটা হচ্ছে পরমাত্মা ভগবানের অংশ, জীবাত্মা। দ্বিতীয়ত, আমাদের জীবনে দুঃখ আসার আরও অনেকগুলি কারণ রয়েছে, যেমন অতিরিক্ত কামনা বাসনা, কোনো ব্যক্তি বা বিষয়ের প্রতি মোহাচ্ছন্ন হয়ে যাওয়া, কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য ইত্যাদি। আর এগুলি এমন সব দুঃখের দরজা, যেগুলি একটা যদি কোনো রকম খুলতে পারে, তাহলে বাকি সবগুলো ধীরে ধীরে এমনি এমনি চলে আসে। আর যেহেতু আমরা উৎসের সঙ্গে, অর্থাৎ ভগবান বা ভগবানের সাধন ভজনের সঙ্গে যুক্ত নই, অথবা ভগবত চিন্তনে নিজের মনকে সর্বদা বিবৃত রাখি না, তাই এই দুঃখের কারণগুলোকে না বশে আনতে পারি আর না পরাস্ত করতে পারি। তাই আমাদেরকে এত দুঃখ পেতে হয়। ভগবান গীতার 2য় অধ্যায়ের 62 ও 63 নম্বর শ্লোকে যা বলেছেন, সেই অনুসারে বলছি, আমাদের মনটা না এতটাই চঞ্চল, ঠিক যেন মাছির মতো। সব সময় কোনো না কোনো সাংসারিক ভালো অথবা মন্দ বিষয় নিয়ে চিন্তা করতেই থাকে, যদি না আমরা তাকে ভগবানের চিন্তায় না লাগাই। আর এই বিষয়ের চিন্তা করতে করতে সেটার প্রতি আসক্তি সৃষ্টি হয়। আসক্তি থেকে ধীরে ধীরে সেই বিষয়টাকে কাছে পাওয়ার, অর্থাৎ ভোগ করার কামনা জন্মে। আর কামনা যখন বাধাপ্রাপ্ত হয়, তখন ক্রোধের সৃষ্টি হয়। ক্রোধ থেকে জন্মানোয় সম্মোহ, অর্থাৎ মূঢ়তা তখন তাকে আচ্ছন্ন করে। সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, আর স্মৃতি ভ্রষ্ট হলে বুদ্ধি নাশ হয়। তখন কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার ক্ষমতা আর তার থাকে না। ফলে সে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল কাজ করে নিজেকে দুঃখ সমুদ্রে ঠেলে দেয় এবং বিনাশপ্রাপ্ত হয়। তাই আমরা যদি ভগবানের এই মায়া শক্তির কবল থেকে নিজেকে বাঁচাতে চাই আর দুঃখালয় নামক সংসারের দুঃখ যন্ত্রণা থেকে নিজেদের রক্ষা করতে চাই, তাহলে একটি পথ আমাদের সামনে খোলা আছে, তা হল ভগবানের শরণাগত হওয়া, তার সঙ্গে নিজেকে যুক্ত করা আর গুরুর চরণাশ্রিত হয়ে সাধন ভজন করা। ভগবান গীতার 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলেছেন, দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দুরোত্তয়া মামিব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। অর্থাৎ আমার এই গুণময়ী দৈবী মায়া পার হওয়া অত্যন্ত কঠিন। যারা শুধুমাত্র আমার শরণাগত হন, তারা এই মায়া অতিক্রম করতে পারেন। এখানে স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে ভগবানের শরণাগত না হলে
তার এই দৈবী মায়ার থেকে এবং মায়ার দ্বারা পরিচালিত সংসারের দুঃখ কষ্ট থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো না। তাই আমাদের নিজেদেরকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে সঁপে দিয়ে নিত্য তার জপ, ধ্যান, পূজা অর্চন, সাধন ভজন, সৎসঙ্গ ইত্যাদি যার যেমন সাধ্য করে যাওয়া উচিত। কারণ কোনো বীজকে মাটিতে রোপণ করলে সেটা যেমন অঙ্কুরিত হয়, তখন আমরা প্রথমে তার দুটি বীজপত্র দেখতে পাই। ঠিক সেরকমই গুরু যখন আমাদের হৃদয়রূপী জমিতে ভগবত নামরূপী ভক্তি বীজ বপন করেন এবং আমরা সাধন ভজনরূপী জল সিঞ্চন করি, তখন সেই বীজ অঙ্কুরিত হয় এবং তাতে দুটি বীজপত্র দেখা যায়। আসলে এগুলি হলো ভক্তির ছটি লক্ষণের মধ্যে প্রথম দুটি লক্ষণ। তার একটি হচ্ছে ক্লেশগ্নি, অর্থাৎ সমস্ত দুঃখ কষ্টকে যে নাশ করে, এবং অপরটি হচ্ছে শুভদা, অর্থাৎ সুখ মঙ্গল প্রদানকারী। তাই আমরা যদি নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করি এবং ভগবত ভক্তি অনুশীলন করি, তাহলে ভগবানের কৃপায় অতি সহজে সমস্ত দুঃখ যন্ত্রণা হতে মুক্ত হতে পারব। আজ এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।